হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো হিস্ট্রি মেজর নিয়ে, তাদের জন্য আজকে হিস্ট্রি মেজর পেপারের সাজেশনস নিয়ে আলোচনা করব। যে সমস্ত ছাত্রছাত্রীরা 2024-এর পরীক্ষাটা 2025-এ এসে দিচ্ছ, তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনসটি। দেখো, তোমাদের BUCCF ফার্স্ট সেমিস্টারের মেজর 1 হিস্ট্রি মেজর যেটা রয়েছে, একেবারে লাস্ট মিনিট সাজেশন বলতে পারো। পরীক্ষার শেষ মুহূর্তে কোন কোন প্রশ্নগুলো তোমরা এই 2025-এ দাঁড়িয়ে পড়ে যাবে, 2024-এর সাজেশন। আমি আবারও বলছি, 2024-এর তোমাদের পরীক্ষাটা যেটা 2025-এ তোমাদের হচ্ছে, সেই পরীক্ষার সাজেশন কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করবো তোমাদের সঙ্গে। পার্ট 1 ভিডিও, এটা পার্ট 1 ভিডিও, এবং এই পার্ট 1 ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা হবে 5 মার্কসের এবং 10 মার্কসের যে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে। এরপরে আগামীকালকে আসতে চলেছে 2 মার্কসের 100% কমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তো স্টুডেন্টস, তোমাদেরকে একটা খুশির খবর দেওয়ার আছে। সেই খবরটা যদি জানতে চাও, ভিডিওটি লাস্ট অবধি অবশ্যই দেখো। আমি বলছি, তোমাদের এখন আমাদের সেন্টার থেকে কিন্তু একটা অফার চলছে। সেই অফারটা তোমরা যদি পেতে চাও, তাহলে কিন্তু একেবারে ভিডিও লাস্ট অবধি দেখবে। তার কারণ আমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে সমস্ত কিছু দিতে চলেছি। তোমরা কি করে যোগাযোগ করবে, কি করে পাবে? বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, ফার্স্ট সেমিস্টারের সমস্ত কিছু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছ। এবং যারা ফার্স্ট সেমিস্টারের ভিডিও দেখে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের কাছে আসবে, তাদের 99 রুপিসের বিনিময়ে পুরো সেকেন্ড সেমিস্টারের পুরো কোর্স ফিটা পাচ্ছ। পুরো কোর্স, অর্থাৎ তোমাদের যে কটা সাবজেক্ট আছে সব সাবজেক্ট বিনামূল্যে পাচ্ছ, শুধুমাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন চার্জেসের বিনিময়ে। কোনো রকমের কোর্স ফি তোমাদের দিতে হবে না। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের জন্য নিয়ে এসছে সুবর্ণ সুযোগ। শুধুমাত্র রিসিভ করো তোমরা এই সুবর্ণ সুযোগটা। চলো আলোচনা করছি, কথা না বাড়িয়ে। আজকে তোমাদের 100% কমন লাস্ট মিনিট সাজেশন বলছি। পরীক্ষাতে একেবারে তোমরা 100% কমন পাবে। তার কারণ আমরা যে বিষয়গুলো আলোচনা করবো, তোমরা দেখেই জাস্ট বিচার করে নাও যে সাজেশনসটা কেমন হচ্ছে এবং পরীক্ষায় কতটা কমন পাচ্ছ। মুখে নয়, কাজে এগিয়ে রয়েছে আমরা। দেখো, তোমাদের ফার্স্ট সেমিস্টারের মেজর হিস্ট্রি সাজেশন কি কি থাকছে এই মেজর হিস্ট্রি সাজেশনে। দেখো, বেসিক্যালি তোমাদের মেজর হিস্ট্রি সাজেশনে প্রথমে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে 5 মার্কসের সাজেশনসগুলো নিয়ে। তোমাদের দেখবা দুটো, একটা আইডিয়া অফ ভারত রয়েছে এবং আরেকটা পার্ট রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম আর্লিয়েস্ট টাইমস আপ টু 6th সেঞ্চুরি BCE। এই পার্টটার সাজেশনসগুলো নিয়েই কিন্তু আমি আলোচনা করছি। এখানে হেডলাইন আমি দিয়ে দিয়েছি, এই পার্টের সাজেশনস নিয়ে আলোচনা করছি। তোমাদের বলছে 5 নম্বরের কটা প্রশ্নের উত্তর লিখতে হবে। বলছে আনসার এনি 4 অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স। আমরা কিছু প্রশ্ন এখানে দিয়েছি, এখান থেকে তোমাদের 4টা প্রশ্ন লিখতে হবে। পরীক্ষার সময় 6টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 4টা প্রশ্ন উত্তর লিখতে হবে। বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো 4টির উত্তর দাও। আমি বলছি এই প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা পেতে চাও, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পেতে পারো। কোনো রকমের তোমাদের কোনো ফিস এই সেমিস্টারে পেইড করতে হবে না। শুধুমাত্র লাস্টে আমি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল নাম্বার। সেখানে তোমরা যোগাযোগ করবে, বলবে স্যার আমি বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্ট বলছি। তোমাদের সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু হিস্ট্রি মেজরের সম্পূর্ণ পেপারের নোটস কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে বিনামূল্যে। তার জন্য কোনো রকমের 1 টাকাও ফিস তোমাদের দিতে হবে না। চলো আলোচনা করি তোমাদের কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে। প্রথম যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, সেখানে ভারত নামের উৎপত্তির ওপর সংক্ষিপ্ত আলোকপাত করো বা সংক্ষেপে আলোচনা করো। ভারত নামের উৎপত্তি কি করে হলো, এই প্রশ্নটা তোমাদের 5 মার্কসের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট বলছে গান্ধার শিল্প সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। গান্ধার শিল্প সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট বলেছে নব্য প্রস্তর যুগের বিপ্লবের ওপর একটি টিকা লেখো। আবারও বলছি, ভাববে না যে কিছু প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে চলে আসছে, এই বছর আসবে না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। কিছু প্রশ্ন অন্ততপক্ষে তোমাদের রিপিট হয় কিন্তু, সুতরাং এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। নেক্সট বলছে হরপ্পা সভ্যতার উৎপত্তি সম্পর্কে আলোচনা করো। নেক্সট বলছে ঋক বৈদিক যুগে নারীর অবস্থান ব্যাখ্যা করো। অথবা দিয়ে বলতে পারে ঋক বৈদিক সমাজে নারীদের অবস্থান সম্পর্কে টিকা লেখো। নেক্সট ইতিহাস কাকে বলে, ইতিহাস কাকে বলে বা ইতিহাস বলতে কি বোঝো। নেক্সট ভারতের প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো,
8 নম্বর প্রশ্ন তোমাদের বলেছে ভারতের প্রস্তর যুগের ওপর একটি টিকা লেখো। এবার এই প্রস্তর যুগ যখন তোমরা পড়বে তখন কিন্তু এই প্রস্তর যুগের মধ্যে তোমরা প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ সম্পর্কে পাবে। এইবার যখনই তোমরা প্রস্তর যুগ সম্পর্কে টিকাটা পড়ে নেবে তখনই কিন্তু তোমরা প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলো পড়তে পারবে, নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলো পড়তে পারবে, আর হচ্ছে মধ্য প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলো পড়তে পারবে। এবার তোমাদের পরীক্ষার সময় প্রশ্ন আসতেই পারে যে এখান থেকে প্রাচীন প্রস্তর যুগ এবং মধ্য প্রস্তর যুগের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। বলতে পারে প্রাচীন প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। তো বিভিন্ন ওয়েতে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের আসতে পারে, সুতরাং একটু ধ্যান দিতে হবে যে কোন কোন প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি সেই প্রশ্নগুলো। এবার বলতে পারে প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগের নিদর্শন বা হাতিয়ারের নিদর্শনগুলো কি কি রয়েছে বা কোন কোন হাতিয়ারগুলো রয়েছে। যখন তোমরা বৈশিষ্ট্যগুলো পড়বে তার মধ্যে তোমরা হাতিয়ার বা আয়ুধগুলো সম্পর্কে পড়তে পারবে। বলতে পারে নব্য প্রস্তর যুগের আয়ুধগুলি বা মধ্য প্রস্তর যুগের আয়ুধগুলি বা প্রাচীন প্রস্তর যুগের আয়ুধগুলি, আয়ুধ মানে হচ্ছে হাতিয়ার। তো এই হাতিয়ার বা টুলস বলতে পারে, টুলস, হাতিয়ার, আয়ুধ এগুলো কিন্তু সিনোনিমস, মানে সমার্থক অর্থে ব্যবহৃত হয়। এগুলো মানে সম্পর্কে কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে ফিরে করতে পারে। নেক্সট বলছে ঋগ বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঋগ বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা। দেন ষোড়শ মহাজন পদ সম্পর্কে টিকা লেখো বা ষোড়শ মহাজন পদ বলতে কি বোঝো। নেক্সট বলছে মথুরা শিল্প সম্পর্কে টিকা। নেক্সট হরপ্পা সভ্যতার বাণিজ্য সম্পর্কে আলোচনা করো এবং প্রাচীন ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে আলোচনা করো। এই যে 13টা প্রশ্ন আমি দিলাম, এই 13টা প্রশ্নের মধ্যে তোমাদের একেবারে 100% কমন, মেজরে কিন্তু তোমরা কমন পাবেই পাবে, একেবারে 100% কমন তোমরা পাবেই পাবে। এবং এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর যদি সম্পূর্ণ তোমরা পেতে চাও তাহলে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের কাছে পেতে পারো। আমি ভিডিওটির শেষে কিন্তু বলে দেবো কি করে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পাবে। নেক্সট আমরা চলে আসবো 10 নম্বরের কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এখানে 10 নম্বরের কিছু প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি। দেখো 10 নম্বরের জন্য তোমাদের বলছে আনসার এনি টু অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স, অর্থাৎ এখান থেকে 10 নম্বরে তোমাদের দুটো প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হয়। 10 দুগুণা 20 নাম্বার তোমরা টোটাল এখান থেকে পেতে পারো। তো কি বলছে, নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। বলছে প্রথম প্রশ্ন, বৈচিত্র্য সত্ত্বেও ভারতবর্ষের মৌলিক ঐক্যকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। ঠিক আছে। নেক্সট অথবা দিয়ে বলেছে ভারতীয় সমাজে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ধারণা এবং এর তাৎপর্য আলোচনা করো। নেক্সট বলছে হরপ্পা সভ্যতার নাগরিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা দিয়ে বলছে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে, 100% কমন বলতে পারো। নেক্সট আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্ন। এখানে দেখো 3 নম্বর প্রশ্ন বলছে আর্য কারা, আর্যদের আদি বাসস্থান সম্পর্কে আলোচনা করো বা বিতর্কটি আলোচনা করো। আর্য কারা, আর্যদের আদি বাসস্থান সম্পর্কে বিতর্কটি আলোচনা করো। নেক্সট কি বলেছে দেখো, হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন ও রীতিনীতি সম্পর্কে টিকা লেখো। নেক্সট বলছে হরপ্পা সভ্যতার পতনের বা অবক্ষয়ের বা ধ্বংসের কারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট বলছে ঋগ বৈদিক যুগে আর্যদের সামাজিক অবস্থার পরিচয় দাও, পরবর্তী বৈদিক যুগে এর কি পরিবর্তন হয়েছিল। অথবা মানে নেক্সট কোশ্চেন যেটা আসতে পারে, দেখো আর্যদের সামাজিক অবস্থা না আসলে অর্থনৈতিক অবস্থার আসার সম্ভাবনা প্রবল রয়েছে। কি বলেছে দেখো, ঋগ বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক অবস্থার পরিচয় দাও, পরবর্তী বৈদিক যুগে এর কি পরিবর্তন হয়েছিল। পরবর্তী প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিবর্তনের মধ্যে দিয়ে কিভাবে প্রাচীন আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রাহক থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হলো বা উৎপাদনকারীতে পরিণত হলো। তাহলে একটা সময় আদিম মানুষ বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, বনের কাঁচা মাংস খেত, ফলমূল খেত, পশুর কাঁচা মাংস, বনের কাঁচা ফলমূল খেত। তাহলে কি করে সেই শিকারী মানুষগুলো স্থায়ী বসবাসকারীতে পরিণত হলো, উৎপাদন করতে শিখলো। এই সমস্ত বিবর্তনটা কিন্তু আমরা অবশ্যই খুব ভালো করে পড়বো, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট বলছে ভারতে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম, কি বলছে দেখো, ভারতে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম উত্থানের সামাজিক ও অর্থনৈতিক পটভূমির মূল্যায়ন করো। অথবা দিয়ে বলেছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রতিবাদী ধর্ম আন্দোলনের পটভূমি পরীক্ষা করো। নেক্সট বলছে বৌদ্ধ ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট বলছে হরপ্পা বা সিন্ধুবাসীদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট বলছে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট বলছে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট বলছে কুষাণ সম্রাট প্রথম কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো। এই যে কয়েকটা প্রশ্ন তোমাদেরকে দেওয়া হলো, এই প্রশ্নগুলো কিন্তু একেবারে 100% কমন। তো স্টুডেন্টস, এই যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমরা যদি যুক্ত হতে চাইছো, তোমরা ভাবছো যে এখান থেকে নোটস পত্র নেবে, তাহলে কিন্তু ফার্স্ট সেমিস্টারটা সম্পূর্ণ বিনামূল্যে, ফার্স্ট সেমিস্টার সম্পূর্ণ বিনামূল্যে, ফ্রি 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 বলতে পারো, ফ্রিতে সম্পূর্ণ তোমরা নোটস পত্রগুলো পাবে। তোমাদের কি করতে হবে, আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে সরাসরি আমাদের সঙ্গে জয়েন করতে হবে বা যোগাযোগ করতে হবে।
এটা দুটো নাম্বারে আমাদের অফিসিয়াল নাম্বার, দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এবং জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা জানো যে আমাদের সেন্টার কিন্তু নতুন, একেবারে বলবো না আমরা, কারণ তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু নতুন। একেবারে আমরা ধারাবাহিকভাবে ক্লাসেসগুলো এখন দেবো, আমাদের বিভিন্ন স্যার ম্যাডামরা তোমাদেরকে ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেবে, তোমরা দেখতে পাবে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। এই দুটো নাম্বার সেভ করে রাখো, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার নাম দিয়ে আমাদের বিভিন্ন স্যার ম্যামরা তোমাদের কিন্তু রেগুলারলি ক্লাসগুলো দেবেন। আগামীকালকে ঠিক এই সময় তোমরা পাবে 2 মার্কসের 100% কমন সাজেশনসগুলো এবং তোমাদের কোন কোন সাবজেক্টের আরও সাজেশনসের দরকার বা প্রয়োজন তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাও। আমি চেষ্টা করব আগামীকাল থেকে তোমাদের ধারাবাহিকভাবে সাজেশনগুলো প্রোভাইড করার। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।